বন্ধুরা আমরা সবাই আমাদের ফোনের মধ্যে ইন্টারনেট ব্যবহার করে থাকি, কিন্তু আপনারা সবাই জানেন যে কি আমরা যখন ফোনের মধ্যে ইন্টারনেট ব্যবহার করি আমাদের ফোনের ইন্টারনেট অনেক তাড়াতাড়িতে শেষ হয়ে যেতে থাকে। কারণ বন্ধুরা আপনার ফোনের মধ্যে এমন 6টি সেটিং আছে যে 6টি সেটিং আপনি যদি আপনার ফোনের ভিতরে করে না দেন তাহলে বন্ধুরা যখনই আপনি ইন্টারনেট ব্যবহার করবেন আপনার ইন্টারনেট অনেক তাড়াতাড়িতে শেষ হয়ে যাবে। কারণ হচ্ছে আপনার ফোনের মধ্যে এই 6টি সেটিং বন্ধ না করার কারণে এই 6টি সেটিং আপনার ফোনের এমবিকে অনেক তাড়াতাড়িতে শেষ করে দিয়ে থাকে। তো আপনারা যদি অনেক লম্বা সময় ধরে যদি ফোনের ইন্টারনেটটাকে ব্যবহার করতে চান, রাত দিন ইউটিউব ফেসবুক সব কিছুই আপনারা দেখতে চান, তাহলে বন্ধুরা এই ভিডিওটাকে আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন। আমি আজকে আপনাদেরকে এই 6টি সেটিংয়ের মাধ্যমে 100% সলিউশন দিয়ে দেব। আপনারা আপনাদের ফোনের ইন্টারনেটকে অনেক অনেক বেশি লম্বা সময় ধরে ব্যবহার করতে পারবেন। তো আজকের এই ভিডিওটি যারা স্মার্টফোন ব্যবহার করেন, যারা ইন্টারনেট ব্যবহার করেন সবার জন্য অনেক বেশি ইউজফুল হবে। সেজন্য আমি আপনাদেরকে বলবো এই ভিডিওটিকে আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন ভিডিও স্টার্ট করা যাক। বন্ধুরা ভিডিও শুরুতে বলেছিলাম জাস্ট এখানে আপনাদেরকে আপনাদের ফোনের মধ্যে করতে হবে 6টি সেটিং, যে 6টি সেটিং করলে আপনাদের ফোনের ইন্টারনেট অনেক লম্বা সময় ধরে ব্যবহার করতে পারবেন। তো তার আগে আমি আপনাদেরকে ছোট্ট একটু রিকোয়েস্ট করবো, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন, বেল আইকনে ক্লিক করে দিন, ভিডিওটাকে লাইক করে দিন, ভিডিওটাকে বন্ধুদের কাছে শেয়ার করে দিন। প্রথমত বন্ধুরা আপনারা আপনাদের ফোনের মধ্যে সেটিং অপশনটি অন করে নেবেন। একটি একটি করে এখানে সেটিং দেখাবো। 6টি সেটিং আপনারা আপনাদের ফোনের মধ্যে করবেন, কোনো ঝামেলা নাই, কোনো কিছু করতে হবে না। ফোনের ইন্টারনেট বন্ধুরা রাত দিন ব্যবহার করলেও এখানে শেষ হবে না। জাস্ট এখানে আপনারা কি করবেন, আপনাদের ফোনের মধ্যে একটি অ্যাপ অপশন থাকে বা অ্যাপ্লিকেশন ম্যানেজার থাকে, সেখানে আপনারা চলে যাবেন। অ্যাপসের মধ্যে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপস। তো অ্যাপসের মধ্যে আপনারা আবারও এখানে ক্লিক করবেন। অনেকের ফোনের মধ্যে এখানে স্লাইড করতে হয়, এভাবে স্লাইড করতে হয়, এই জায়গাতে আসলে এভাবে স্লাইড করতে হয়। তো অল অ্যাপস থাকবে বা অ্যাপ ম্যানেজার থাকবে, একটু করে আপনারা খুঁজে নেবেন। তো এখানে আপনারা সবগুলা অ্যাপ্লিকেশান একসাথে দেখতে পাবেন আপনার ফোনের মধ্যে যা সব অ্যাপ্লিকেশান আছে। এখন মনে করুন বন্ধুরা আমাদের ফোনের মধ্যে এত সব অ্যাপ্লিকেশান যখনই আমরা ইন্টারনেট ব্যবহার করব, ফোনের মধ্যে ইন্টারনেট অন করব, সাথে সাথে বন্ধুরা আমাদের ফোনের মধ্যে এই সবগুলো অ্যাপ্লিকেশান আমাদের ফোনের ব্যাটারি ইউজ করবে এবং আমাদের ফোনের ইন্টারনেটটাকেও অনেক বেশি ইউজ করা শুরু করবে। তো আমরা কি করব, আমাদের ফোনের মধ্যে ইন্টারনেট যেন এই অ্যাপ্লিকেশনগুলো অনেক দ্রুতভাবে শেষ করে না দেয়, সেজন্য আমরা কি করব, যেমন ধরুন ক্রোম ব্রাউজার। তো ক্রোম ব্রাউজার আমি ক্লিক করলাম, ডাটা ইউজে ক্লিক করলাম। এখান থেকে আপনারা এই 3টা অপশনকে অন করে দেবেন। এখান থেকে আপনারা সিম 1 সিম 2 সিলেক্ট করে নেবেন, যে সিমের মধ্যে আপনারা ইন্টারনেট ব্যবহার করেন। তো আমি সিম 1-এ করি। তো এগুলাকে আপনারা বন্ধ করে দিয়েছেন। তাহলে বন্ধুরা কি হচ্ছে, এই ক্রোম ব্রাউজারটি আপনার ফোনের ডাটাকে ব্যবহার করবে না। আপনি যখন এই অ্যাপ্লিকেশানটাকে ক্রোম ব্রাউজারটাকে ওপেন করবেন ব্যবহার করার জন্য, তখন এই ক্রোম ব্রাউজারটি ব্যবহার করবে। এরকমভাবে আপনার ফোনের মধ্যে যা সব অ্যাপ্লিকেশান আছে, শুধু বন্ধুরা আপনি যেই অ্যাপ্লিকেশানটা দিয়ে কথা বলেন সেই অ্যাপ্লিকেশানটা ছাড়া, যেমন ধরুন আমি ইমো দিয়ে কথা বলি, তো ইমোটাকে আমি এখানে করব না। হোয়াটসঅ্যাপ দিয়ে কথা বলি, হোয়াটসঅ্যাপটাকে করব না। বাকি যেসব অ্যাপ্লিকেশান রয়েছে সবগুলো অ্যাপ্লিকেশানের মধ্যে আপনারা ডাটা ইউজ অপশনটি বন্ধ করে দেবেন। এটি বন্ধ করে দেওয়ার পর বন্ধুরা আপনারা প্রথম রেজাল্ট দেখতে পাবেন, আপনাদের ফোনের এমবি তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়া বন্ধ হয়ে যাবে। এখন আপনাদেরকে করতে হবে 2 নাম্বার সেটিং। 2 নাম্বার সেটিংটি করার জন্য আপনারা ফোনের সেটিংয়ে চলে যান। এখানে আপনারা একটি চার্জ বার পাবেন। চার্জ বারে আপনারা লিখবেন ডেভেলপার। দেখুন আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি ডেভেলপার অপশন, এখান থেকে আপনারা অন করে নেবেন। এখন ডেভেলপার অপশনটি যদি আপনারা খুঁজে না পান তাহলে আপনারা এখানে যেতে পারেন এডিশনাল সেটিংয়ে বা অ্যাবাউট ফোনের উপরে দেখতে পান আপনারা। তো আমি কি করব, এখানে ডেভেলপার অপশনের মধ্যে চলে যাব। ডেভেলপার অপশনে গিয়ে বন্ধুরা আপনাকে এখানে একটি মেইন সেটিং বন্ধ করতে হবে। সেই সেটিংটি উপরের দিকে আপনারা পেয়ে যাবেন অটোমেটিক সিস্টেম আপডেটস। বন্ধুরা আমাদের ফোনের মধ্যে তো অনেক ধরনের আপডেট লঞ্চ হয়ে থাকে। তো আপনি যদি এখানে অটোমেটিক আপডেট লঞ্চ এখানে অন করে রাখেন তাহলে বন্ধুরা কি হচ্ছে, আপনার ফোনের মধ্যে যখন আপডেট আসবে সেটি অটোমেটিকলি আপডেট হয়ে যাবে, আপনাদের ফোনটি আপডেট নিয়ে নেবে। কিন্তু বন্ধুরা তখন হয়তো সেই আপডেটটি আপনার প্রয়োজন ছিল না, আপনার ফোনের মধ্যে এমবি কম, কিন্তু আপনার এমবিগুলা দিয়ে আপডেট হয়ে যাবে। এখানে বন্ধুরা একবার আপডেট হতে কমপক্ষে 1 জিবি লাগে, আবার অনেক সময় 500 এমবি খরচ হয়, অনেক সময় আরও বেশি হয়ে থাকে। তো আপনারা কি করবেন, এই সেটিংটিকে বন্ধ করে দিয়ে রাখবেন। কারণ বন্ধুরা যখন এই সিস্টেম আপডেট আসবে আপনারা সেটিংয়ে গিয়ে আপডেটটাকে করে নেবেন। তো এই অপশনটি কোনো কাজে আমাদের আসবে না। এখন
এখন আমরা করব বন্ধুরা এখানে 3 নাম্বার সেটিং। 3 নাম্বার সেটিংটি করার জন্য আমরা এখানে ডিরেক্ট বন্ধুরা এখানে নিচের দিকে চলে যাব। দেখুন আপনারাও এখানে ঠিক নিচের দিকে চলে আসবেন। এখানে আপনারা পাবেন ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট। যেমন ধরুন বন্ধুরা আমরা আমাদের ফোনের মধ্যে ডাটাটাকে অন করলাম, এই যে ডাটাটা অন করলাম, তাহলে বন্ধুরা কি হচ্ছে, আমরা যে আমাদের ফোনের মধ্যে ডাটাটাকে অন করেছি, আমাদের ফোনের মধ্যে যা সব অ্যাপ্লিকেশান আছে দেখুন এই সবগুলো অ্যাপ্লিকেশান অনলাইন চলে আসবে। এগুলো সবগুলা আমাদের ফোনের ডাটাকে ব্যবহার করতে থাকবে এবং সাথে সাথে আমাদের ফোনের ব্যাটারিটাকেও বন্ধুরা এখানে ব্যবহার করবে। তো এই অ্যাপ্লিকেশনগুলো আপনি ব্যবহার করুন বা নাই করুন, সেই অ্যাপ্লিকেশনটি আপনার ফোনের মধ্যে কাজ করেই যাবে, আপনার কাছে কোনো পারমিশন চাইবে না। তো আপনি কি করতে পারেন, এখানে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটের মধ্যে আপনারা নো ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট করে দিতে পারেন, যার কারণে বন্ধুরা কি হবে, সেই অ্যাপ্লিকেশনগুলো আপনার ফোনের অ্যাপ্লিকেশনগুলো অযথা ডাটাকে ব্যবহার করবে না। যতক্ষণ না আপনি সেই অ্যাপ্লিকেশনটাকে ব্যবহার করবেন, সেই অ্যাপ্লিকেশনটি আপনার ফোনের ডাটাকে ব্যবহার করতে পারবে না। এক পর্যায়ে বন্ধুরা এখানে আপনি কোনো অ্যাপ্লিকেশনের পারমিশন দিয়ে রাখেননি, সবগুলো অ্যাপ্লিকেশনকে আপনি এখানে পারমিশন রিমুভ করে দিয়েছেন। এখন আমরা আমাদের ফোনের মধ্যে 3টি সেটিং করে নিয়েছি। এখন আমি আপনাদেরকে দেখাবো 4 নাম্বার সেটিং। 4 নাম্বার সেটিংটি আমরা কোন জায়গায় করব, আমাদের ফোনের মধ্যে এই যে অ্যাপ্লিকেশনগুলো আমরা ডাউনলোড করেছি বন্ধুরা, এই অ্যাপ্লিকেশনগুলার আপডেট লঞ্চ হতে থাকে কিছুদিন পর 2-1 দিন পর সবগুলো অ্যাপ্লিকেশান আপডেট দিতে হয়, আপনারা দেখবেন। তো এতগুলো অ্যাপ্লিকেশান আপনি আপনার ফোনের মধ্যে যদি আপডেট করেন এমবি দিয়ে, তাহলে বন্ধুরা আপনার ফোনের এমবি অনেক তাড়াতাড়িতে শেষ হয়ে যাবে। তো আমরা কি করব, এখানে আপডেটগুলোকে বন্ধ করে দেব, কারণ বন্ধুরা এই অ্যাপ্লিকেশনগুলো যখন আপডেট লঞ্চ হবে এই অ্যাপ্লিকেশনগুলার, আর এই অ্যাপ্লিকেশনগুলো আপনার ফোনের মধ্যে যখন আপডেট নেবে তখন আপনাকে জিজ্ঞেস করবে না যে আমি আপডেট হব কি না। এগুলো বন্ধুরা আপনার ফোনের মধ্যে কবে আপডেট হয়ে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না, আর আপনার এমবিও ইউজ করে নেবে। সেজন্য আপনারা চলে যাবেন প্লে স্টোরে, এই সেটিংটি আপনাকে বন্ধ করতে হবে। তো আমরা যাব কর্নারে এই লুগুতে যাওয়ার পর আমরা এখানে যাব সেটিংয়ে যাওয়ার পর আমরা এখানে পাবো নেটওয়ার্ক প্রিফারেন্স। দেখুন নেটওয়ার্ক প্রিফারেন্সে যাওয়ার পর আমরা এখানে পাবো অটো আপডেট অ্যাপস, এই জায়গাতে ক্লিক করব। ওভার এনি নেটওয়ার্ক থাকবে, এখান থেকে আপনারা ডু নট অটো আপডেট অ্যাপসে ক্লিক করে দেবেন এবং ওকে বাটনে প্রেস করে দেবেন। যার কারণে বন্ধুরা কী হবে, সেই অ্যাপ্লিকেশনগুলি আপনার ফোনের মধ্যে অটোমেটিকলি আপডেট হয়ে যাবে না, যার কারণে বন্ধুরা আপনাদের ফোনের এমবি অনেকটা বেশি বেঁচে যাবে। যদিও বন্ধুরা আপনারা ইমো ফেসবুক এগুলোকে আপডেট করতে চান, তাহলে আপনারা লিখবেন, যেমন ধরুন এখানে লিখলাম ইমোটি চলে আসলো, ইমোটিকে আপনারা এখান থেকে আপডেট করে নিতে পারবেন। এখন আপনাদেরকে করতে হবে 5 নাম্বার সেটিং। 5 নাম্বার সেটিংটি করার জন্য আমরা চলে যাব ইউটিউবে। দেখুন আমরা ইউটিউবের মধ্যে বেশিরভাগ সময়ে টাইম পাস করে থাকি, ভিডিও দেখে থাকি। তো আমরা কি করব, ইউটিউবের কর্নারে যে লোগোটি আছে, লোগোতে আমরা চলে যাব। এখানে আমরা যাব সেটিংয়ে যাওয়ার পর আমরা এখানে পাবো ডাটা সেভিংয়ের মধ্যে আমরা ক্লিক করব। এখানে ডাটা সেভিং মোড এটিকে আমরা অন করে দেব। অন করে দেওয়ার পর বন্ধুরা এটি বন্ধুরা অটোমেটিকলি অন হবে। কারো ফোনের মধ্যে এখানে 5টি 6টি বাটনও থাকে, সবগুলো ওপেন হয়ে যাবে, কোনো সমস্যা নাই। এখানে আমার ফোনের মধ্যে আছে 3টি বাটন অন হয়ে গেছে। আপনার ফোনে যদি 5-6টি থাকে সবগুলো ওপেন হয়ে যাবে। যদি ওপেন হয়ে যায় তাহলে বন্ধুরা কী হবে, আপনার ফোনের মধ্যে ইউটিউব অনেক কম এমবি ব্যবহার করবে। যেমন ধরুন আপনি যদি আগে কোনো একটা ভিডিও দেখতেন, সেই এমবিটি 100 এমবির ভিডিও আপনি দেখতেছেন, কিন্তু সেই ভিডিওটি আপনার ফোন থেকে 5 এমবি কাটবে, 2 এমবি কাটবে। কিন্তু আপনার ফোনের মধ্যে যে আগে অনেক তাড়াতাড়িতে এমবি শেষ হয়ে যেত, সেটি বন্ধুরা এখানে সেভ হবে। আর অনেকে মনে করেন যে কোয়ালিটি রিডিউস হয়ে যাবে, না, এখানে আপনি এইচডি কোয়ালিটিতে আপনারা দেখতে পাবেন না, কিন্তু এখানে আপনারা ভালো কোয়ালিটিতে আপনারা ভিডিওস এখানে দেখতে পারবেন, যার কারণে বন্ধুরা আপনারা এমবিও বাঁচবে। তো এই সেটিংটি আপনারা করে দিয়ে রাখবেন। এখন আমরা করব 6 নাম্বার সেটিং, যেটি আমরা পেয়ে যাব আমাদের ফোনের ফেসবুকে, কারণ আমরা এখনকার সময়ে সবাই ফেসবুকটাকে বেশিরভাগ সময় ব্যবহার করি। তো আমরা কি করব, ফোনের মধ্যে এই যে সেটিংটি দেখতে পাই, এখানে আমরা যাব। এখানে আমরা যাওয়ার পর এখানে আমরা পাবো ভিডিও অন ওয়াচ, এই জায়গাতে আমরা ক্লিক করব। এই জায়গাতে আসার পর আমরা এখানে দেখতে পাবো একটি মানুষের মতো আইকন। দেখুন একটি মানুষের মতো আইকন দেখা যাচ্ছে এখানে, এই জায়গাতে আপনারা ক্লিক করবেন। এই জায়গাতে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডাটা ইউজের মধ্যে ক্লিক করবেন। এখানে আপনারা অপটিমাইজের জায়গায় বন্ধুরা আপনারা কি করবেন, ডাটা সেভারে করে দেবেন। তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে অলরেডি লেখা আছে ইউজ আপ টু 40% লেস ডাটা বাই রিডিউসিং ভিডিও কোয়ালিটি। বন্ধুরা এখানে আপনাদের কোয়ালিটি এইচডি কোয়ালিটিতে আপনারা ভিডিও দেখতে পারবেন না, কিন্তু বন্ধুরা এইচডি কোয়ালিটিতে আমরা কোনো সময় ভিডিও দেখি না, লাগেও না। সেই ভিডিওটাকে আমরা চাইলে ভালো কোয়ালিটিতে এনজয় করতে পারি।
এইচডি কোয়ালিটিতে লাগে না। তো ডাটা সেভারে যখন খুলে দিবেন বন্ধুরা, তাহলে বন্ধুরা কী হবে, 40% ডাটা বন্ধুরা আপনার এখানে সেভ করবে। আর এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা অটো প্লেতে আপনারা শুধু ওয়াইফাইতে রাখবেন, মোবাইল ডাটাতে রাখবেন না। জাস্ট এটুকু কাজ করে দিলে বন্ধুরা আপনাদের ফোনের এমবি আপনারা অনেক লম্বা সময় ধরে ব্যবহার করতে পারবেন। আপনাদের ফোনের এমবি অনেক তাড়াতাড়িতে শেষ হয়ে যাবে না। এখন ডেভেলপার অপশন যদি আপনার ফোনের মধ্যে আপনি অন করতে না পারেন, তাহলে আপনি কি করবেন, চলে যাবেন সেটিংয়ে যাওয়ার পর আপনারা চলে যাবেন অ্যাবাউট ফোনে। কারো ফোনের মধ্যে বন্ধুরা ভার্সনের ভিতরে গেলে পাওয়া যায় এমআই ভার্সন বা রেডমি যেরকম ভার্সন থাকে সেটার ভিতরে যাবেন, এখানে পাবেন আপনারা বিল্ড নাম্বার। এভাবে আপনারা 7-6 বার এভাবে প্রেস করবেন দ্রুতভাবে, যতক্ষণ না এই অপশনটি আসবে ততক্ষণ পর্যন্ত ক্লিক করবেন। এখানে আপনারা আপনাদের ফোনের স্ক্রিন লকটি দিয়ে দেবেন, যে লকটি আপনি ফোনের মধ্যে ব্যবহার করেন। তো দেখতে পাচ্ছেন একটি ডেভেলপার অপশন অন হয়ে গেছে। এটি স্যামসাং ফোনের মধ্যে অ্যাবাউট ফোনের উপরে দেওয়া থাকে, এমআই ফোনের মধ্যে ভার্সনের ভিতরে দেওয়া থাকে, আবার অনেকগুলো ফোনের মধ্যে এডিশনাল সেটিংয়ের ভিতরে দেওয়া থাকে। তো আমার এখানে সিস্টেম অ্যান্ড আপডেটসের ভিতরে ডেভেলপার অপশনটি রয়েছে, এখান থেকে আপনারা সেটিংগুলি করে নেবেন। তো আজকের এই ভিডিওটি আমার মনে হয় সবার জন্য অনেক বেশি হেল্পফুল হবে, অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। খুদা হাফেজ।